হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে কী করে ডিমের ঝোল আমি করি সেটা রেসিপিটা একটু তোমাদেরকে দেখাবো। প্রথমে ডিমগুলোকে হলুদ লবণ দিয়ে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। তো ভেজে একটা পাত্রতে তুলে নিব। লাল লাল করে ডিমগুলোকে কিন্তু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যতটুকু তেল আছে তেলের মধ্যে আর একটু তেল দিতে হবে। দেখো, সরষের তেলের মধ্যে যতটুকু তেল আছে ওইটুকু তেলে তো হবে না, আর একটু তেল অ্যাড করে নিচ্ছি। এবার সবাই তোমরা জানো, তাও আমার মতন আমি যেইভাবে ঝোলটা করি সেটা কিন্তু আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে? তেলের মধ্যে আর একটু তেল দিচ্ছি। দেওয়ার পরে এখানে চলে যাবে হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দেবো একটাই, যেহেতু আমি বিশেষ একটা শুকনো লঙ্কা খাই না, তো একটা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করার পরে এখানে চলে যাবে একটুখানি সাদা জিরা, অল্প পরিমাণে সাদা জিরা। তো তেজপাতা দিলে দিতে পারো, তো আমার কাছে আজকে তেজপাতা আছে, আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফোড়নে তেজপাতাটা ভেজে যাচ্ছে। তেজপাতা দেওয়ার পরে তেজপাতাটা একটু আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে পেঁয়াজ, একটু রসুন, একটু টমেটো এটাকে গ্রেট করা আছে, এটা দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে কষার পরে চলে যাবে এটার মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ। টমেটো দিলে খুব বেশি হলুদটা না দিলেও হবে। এবার এটাকে একটু ভাজা ভাজা করবো। কষার পরে এখানে দিয়ে দেবো আমার কাঁচা লঙ্কা। তো আমি তো আড়াইখানা লঙ্কা দিচ্ছি দিয়ে দেবো। তো বাড়িতে যারা ঝাল খায় তারা 3টা 4টাও দিতে পারো। 4টা দিলে হয়তো একটু বেশি হবে। আমি কিন্তু তরকারিতে এখানে শুকনো লঙ্কার গুঁড়াটা ব্যবহার করি না। এইটাকে ভালো করে কিন্তু কষে যাচ্ছে। যেহেতু ভিডিও বানাচ্ছি তাই একটা একটু তাড়াতাড়ি করছি। মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এটাও কিন্তু একটা সানরাইজের মিট মশলা, এটা একটু পরিমাণ মতন চলে যাবে। অল্প মনে করো ওই ছোটো চামচের 1 চামচ মতন দিয়ে দিলাম।
এটাকে ভালো করে কষবো। কষার পরে কিন্তু মশলাটা কষে নেওয়ার পর লুকটা দেখো এরকম আসছে। যখন এরকম ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হওয়ার পরে এটা একটু ভাজা ভাজা হচ্ছে, এটার মধ্যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে পাশে যে আমি সিদ্ধ করে রাখা আলুটা এটাকে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভাজবো, আলুটাকে কিছুক্ষণ কষাবো। কষানোর পরে এটার মধ্যে যদি তোমরা গরম জল অ্যাড করতে পারো তাহলে আরও ভালো। তো সেটা যখন এটা মনে করো 2-3 মিনিট কষার পরে এটাকে পরিমাণ মতন জল দেবো। জল দিয়ে এটার মধ্যে কিন্তু আমরা কী করবো, ডিমগুলো দিয়ে আরও 1 মিনিট মতন একটু ফুটিয়ে নামানোর আগে অবশ্যই এরকম শুধু শুধু আলুর চোখা কিন্তু তোমরা রুটির সাথেও খেতে পারবে, সেটা ভালোই লাগবে। ছোটোবেলা আমি এরকম অনেক ভাজা আলু মাকে বলতাম মিশিয়ে রাখতে, এখন আর আলু খাওয়া অত হয় না। তো এটা কিন্তু ভাজা ভাজা প্রায় হয়েই গেল। এটা আমি আরেকটা প্রসেসও করি জল দিয়ে। আমি যে প্রসেসটাতে করি, এবার যে ভাজা ডিমটা আছে সেই ডিমটা এটার মধ্যে দিয়ে এটাকে আবার কিছুক্ষণ হাতলে নিয়ে ডাইরেক্ট এটার মধ্যে কিন্তু আমি জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো পরিমাণ মতন, তাহলেই হয়ে যাবে ডিমের ঝোল। আজকে কিন্তু আমার বাড়িতে এই ডিমের ঝোল ভাতই রান্না হবে। তোমরা চাইলে যাদের গ্যাসের প্রবলেম আছে, গ্যাস্ট্রিকের সমস্যা, তারা কিন্তু তোমরা গরম মশলাটাকে তোমরা অ্যাভয়েড করতেই পারো। তো এইভাবে তোমরা ডিমের ঝোলটা রান্না করতে পারো, আশা করি তোমাদের ভালোই লাগবে। টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো। ইউটিউবের চ্যানেলটা, আমার চ্যানেলের নাম হচ্ছে 2.0 প্রিয়াঙ্কা রায় চৌধুরী।